একটা বয়সের পর আমরা খুব পরিণত হয়ে উঠি, হয়তো প্রয়োজনের থেকে খানিকটা বেশি পোক্ত হয়ে উঠি। কিশোর বেলাকার সেই আবেগের বাড়াবাড়ি স্থিমিত হয়ে আসে তখন। আসলে তরুণ বেলার ফেলে যাওয়া কিছু অতীতের ছায়া আমাদের যাবতীয় ভাব ভালোবাসা প্রকাশের ইচ্ছেটাকেই ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে চলে যায়। তখন গোলাপ হাতে হাঁটু গেড়ে বসাটাকে বাড়াবাড়ি লাগে। ভালোবাসি বলতে আড়ষ্ট হতে হয়। রাস্তায় হাত ধরে হাঁটাকেও আদিক্ষেতা কিংবা বাড়াবাড়ি মনে হয়। খোঁপায় ফুল গুঁজলে ন্যাকাবো মনে হয়। প্রেম শব্দটাকে কেমন যেন শিশু সুলভ ব্যাপার স্যাপার লাগে। মনের জলটা শুকোতে শুকোতে অবেলায় এসে আমরা বুড়িয়ে যাই, কখনো কখনো হয়তো অকালেই। এরপর অবধারিতভাবে আমাদের জীবনে একটা স্থায়ী মানুষ আসে। নতুন ঘর, নতুন চোখ, নতুন ডাক, নতুন লজ্জা, সব কিছু নতুন নিয়ে শুরু হয় আমাদের একটা অন্য জীবন। কিন্তু ততদিনে নতুনে রঙিন হয়ে ওঠার মতো অনুভূতির জল রঙগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। তখন যেটা পড়ে থাকে সেটা হলো থেকে যাওয়া অভ্যেস, কথা বলার প্রয়োজন, আমার বাড়িটাকে গড়ে পিঠে নেওয়ার মতন শক্ত একটা খুঁটি, অশক্ত মানুষগুলোকে জড়ানোর জন্য দুটো কঠিন হাত, আর আমার মাথার জন্য একটা কাঁধ। হাতের জোর পাওয়ার জন্য কয়েকটা আঙুল, আর ভরসার জন্য পিছন পিছন সবসময় একটা ছায়া। ভালোবাসা কোথাও হয়তো ঘুমিয়ে থাকে, নিশ্চয়ই থাকে, কিন্তু আগের মতো বলা হয়ে ওঠে না। বলার জন্য মন অত আকুপাকুও করে না। যেটা থাকে মনের অনেকটা গভীরে গাঁথা থাকে, সেটা প্রকাশ করার দরকার হয় না। রোজগারের ভাত বেড়ে দেওয়া, মশারি টাঙানো, জ্বরে কপালে জলপট্টি দেওয়ার মধ্যে ঠিক সময়ে প্রেশার, সুগার, কোলেস্টেরলের ট্যাবলেটগুলো হাতে দেওয়া, শীতের ভোরে ঘুমন্ত গায়ে কম্বলটা একটু টেনে দিয়ে যাওয়ার সময় বলে যাওয়া, সাবধানে এসো কিংবা সময় মতো খেয়ে নিও, এর মধ্যেই সবটা আটকে যায়। অভ্যাসে আর স্বভাবে মেনে আর মানিয়ে নেওয়ার পর ভর করে বাকিটা জীবন এক ঘর এক বিছানায় আমরা থেকে যাই। ভালোবাসি বলেই তো থেকে যাই।